大家好, বন্ধুরা আবার চলে এসেছি। সবাইকে শুভেচ্ছা। ভালো আছেন, ভালো ছিলেন আশা করছি। এই দুর্যোগের মধ্যে আমার ধারণা সবাই যার যার মতো করে স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আমার খুবই প্রার্থনা এই দেশ থেকে, এই পৃথিবী থেকে এই ক্রান্তিকাল চলে যাক, মানুষ আবার আগের মতো শান্তিপূর্ণ জীবনে ফিরে আসুক, আমাদের জীবন আগামী দিন সহজ হোক, সুন্দর হোক, এই প্রার্থনা দিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডটা হচ্ছে এটা হচ্ছে 7th এপিসোড, আমাদের 7ম পার্ট। এটাতে আছে সময় জিজ্ঞেস করা। ওয়েন সৃজিয়ান, ওয়েন মানে হচ্ছে জিজ্ঞেস করা, সৃজিয়ান মানে সময়। ওয়েন সৃজিয়ান আস্কিং টাইম। আমরা এখন কীভাবে একজন আরেকজনকে সময় জিজ্ঞেস করে, কীভাবে সময় আমরা জিজ্ঞেস করব, সেইটা চীনা ভাষায় আজকে এই বিষয় আপনাদের সঙ্গে এই সামান্য ছোট্ট করে একটু আলোচনা করব। হ্যাঁ, চলুন না, আমরা সাধারণত কয়টা বাজে জিজ্ঞেস করি, কয়টা বাজে জিজ্ঞেস করি, তাই না? কিন্তু আপনি যখন একজন শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটি থেকে বেরিয়েছেন বা ইউনিভার্সিটিতে পড়ছেন বা অনেক কিছু করেছেন, লেখাপড়া করেছেন, আপনাকে শিক্ষিত মানুষ হিসেবে সমাজের মানুষরা জানে। তো সেই অবস্থায় আপনারও সেটা কথাবার্তার মধ্যে সেই রিফ্লেকশনটা থাকতে হবে। কীভাবে বলবেন? এক্সকিউজ মি, ইংলিশে যেরকম করে, বাংলায় আমরা বলছি দুঃখিত বা মাফ করবেন। আমরা সেটা চীনা ভাষায় কীভাবে বলবো? ছিং ওয়েন, ছিং ওয়েন। ছিং মানে প্লিজ, ওয়েন মিন্স আস্ক। যে প্লিজ আস্ক মানে হচ্ছে এখানে মাঝখানে একটা যে কথা বলা হয়নি, সেই কথাটা হচ্ছে লেট মি, প্লিজ লেট মি আস্ক, ছিং ওয়েন, ছিং ওয়েন। আর আরও একটা পরিভাষা আছে, এটা হলো লাওজিয়া। লাওজিয়া মানে হচ্ছে দুঃখিত। হ্যাঁ, আরেকটা একেবারেই এটার সঙ্গে মিলে এরকম একটা শব্দ আছে, এটা হলো মানে শব্দ না, ফ্রেজ আছে, সেটা হলো তুই পুছি। তুই পুছি, তুই পুছি মানে হচ্ছে সরি, দুঃখিত। এটা কেন আমরা বলছি এক্সকিউজ মি বা দুঃখিত, সরি, এসব কথা আমরা কেন বলছি? কারণ আমরা আরেকজনের দৃষ্টি আকর্ষণ করছি। উনি হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, উনি কোনো কিছুর মধ্যে মনোনিবেশ করেছেন, সেইখান থেকে তার অ্যাটেনশন ডাইভার্ট করে আমি নিজের প্রয়োজনের জন্য তাকে কিছু জিজ্ঞেস করছি। সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এক্সকিউজ মি, ইংলিশে বলা হয় এক্সকিউজ মি, আর বাংলায় আমরা বলি মাফ করবেন, মাফ করবেন। অথবা আমরা চাইনিজে বলি ছিং ওয়েন, ছিং ওয়েন, অথবা লাওজিয়া, লাওজিয়া, অথবা বলতে পারেন তুই পুছি, তুই পুছি বলেই আপনি শুরু করতে পারেন চি দিয়েন লা। চি দিয়েন, চি মানে কত, দিয়েন টা, লা মানে হচ্ছে এই লাটা আসছে ভার্ব যখন কমপ্লিট হয় বা একটা পারফেক্ট টেন্স বোঝানো হয় তখন লাটা ব্যবহার করা হয়। চি দিয়েন লা, কটা বাজে? তুই পুছি, চি দিয়েন লা। লাওজিয়া, চি দিয়েন লা। ছিংবেন, চি দিয়েন লা। আরেকটা ভাবে ওরা আরেক রকম করে জিজ্ঞাসা করে এই প্রশ্নটা, সেটা হচ্ছে ছিংবেন সেনজাই চি দিয়েন, ছিংবেন সেনজাই চি দিয়েন, ছিংবেন সেনজাই চি দিয়েন, লাওজিয়া সেনজাই চি দিয়েন, লাওজিয়া সেনজাই চি দিয়েন, তুই পুছি সেনজাই চি দিয়েন। ওকে, আমরা জানলাম ছিংবেন মানে এক্সকিউজ মি, লাওজিয়া মানে এক্সকিউজ মি, তুই পুছি মানে সরি, সেনজাই মানে এখন, চি দিয়েন মানে কয়টা। তাহলে এই প্রশ্ন করছে, প্রশ্নের জবাব এখন আমরা দেব। ফর এক্সাম্পল, এখানে একটা ঘড়ির মতো আঁকা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ঘন্টার কাঁটা 9-এ আর মিনিটের কাঁটা 12-তে, তার মানে 9টা বাজে। 9টা বাজে, 9টাকে তারা কি বলছে? 9 চাইনিজ আমরা জানি চিও, চিও, আর টা হচ্ছে দিয়েন, চিও দিয়েন, চিও দিয়েন, চিও দিয়েন মানে 9টা, চিও দিয়েন মানে 9টা। ওকে ফাইন, তাহলে 9টা 15। আরেকটা সময় চেঞ্জ করি, কীভাবে জিজ্ঞেস বলবো, জবাব দেবো চিও দিয়েন 15 ফেন, চিও দিয়েন 15 ফেন। এখানে একটা মজার জিনিস বলি, ফেন হচ্ছে FEN, ফেন মানে মিনিট। হ্যাঁ, মিনিট, ফেন মানে মিনিট। তাহলে 15 ফেন, 15 10-5, দ্যাট ইজ 15। চিও দিয়েন 9টা বেজে 15 মিনিট। এই ফেন 9টা 15, আমরা যদি বলি 9টা 15, 9:15, চাইনিজেও আমরা সেটা মিনিট শব্দটা ব্যবহার না করেও বলতে পারি চিও দিয়েন 15, চিও দিয়েন 15,
9:15 ওকে 9:15 9:30 9:30 আমরা সরাসরি 9:30 বলতে পারি 9:30ও বলতে পারি চীনা ভাষাতেও সেরকম বলবার সুযোগ আছে 9:30 অথবা 9:30 ইংলিশে যেভাবে আমরা বলছি বাংলায় 9:30 বা 9:30 যেভাবে বলছি চীনা ভাষাতেও একই রকম এক্সপ্রেশন আছে সেটা কি 9:半 9:半 পান মানে হাফ 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 হ্যাঁ পান 9:30 9:30 অথবা 9:30 9:30 ফাইন পরে কি আছে একটা 9:45 যাই 9:45কে আমরা যেরকম 9:45 বলতে পারি তেমনি তেমনি আমরা আবার বলতে পারি 9:45 9:45 9:45 কিভাবে বলবো দেখেন 10:差 ইখ মানে এক কোয়ার্টার ইখ ছা মানে কম ছা ইখ মানে এক কোয়ার্টার কম তাহলে 10:差ইখ দ্যাট ইজ 10টা থেকে এক কোয়ার্টার কম 9:45 10:10টা ছা থেকে কম 10টা থেকে কম কত কম ইখ এক কোয়ার্টার কম 10টা থেকে এক কোয়ার্টার কম দ্যাট ইজ 9:10 আমরা বলি 9:10 ইংলিশে বলে 9:45 চাইনিজে বলে 10:差ইখ 10:差ইখ হ্যাঁ আর কি 10টা 10 কীভাবে বলবো আমরা ইংলিশে বলতে পারি 10:10 10:10 10 minutes past 10 আচ্ছা আমরা ইয়েতে বাংলায় কি বলতে পারি 10টা বেজে 10 মিনিট অথবা সরাসরি 10টা 10 চীনা ভাষায় 10:10 10 মিনিট 10টা বেজে 10 মিনিট 10:10 মৌলিকভাবে এইটাই হচ্ছে চীনা ভাষায় সময় জিজ্ঞেস করা এবং উত্তর দেবার পদ্ধতি তাহলে জানলেন বন্ধুরা আমরা আবার আমাদের দেখা হবে যাই চিয়া ভালো থাকবেন